গুড মর্নিং। এখন বাজে 10টা। আর কাল থেকে হচ্ছে সারা রাত আমাদের বাড়ি কারেন্ট ছিল না। দেন ইনভার্টারে চলছিল, চার্জ শেষ, কিছু নেই, নেটও নেই, যেহেতু কারেন্ট নেই, ওয়াইফাই বন্ধ, আমার ফোনে তো রিচার্জ নেই, তো কোনো কথা না। আমি ভিডিও আপলোড দিতে পারছি না, এখন 10টা বাজে, বাট কোনো ওয়ে নেই আমার কাছে, কারণ নেট নেই। আর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো অনেক গাছপালা হচ্ছে উল্টে ফুটে গেছে। আর কারেন্ট ছিল না। উফ, বৃষ্টি হয়েছে তাও ঘরের মধ্যে হচ্ছে ঘামছি, এত পরিমাণ ঘামছি মানে বলে বোঝানোর মতো না। তো আমি দেখাই আমার গাছগুলো কেমন আছে, যেহেতু ছোট। তো মাঝে হচ্ছে এসেছিল কারেন্ট, তখন মেবি একটু আগেই আমি একটু দেখছি, মানে সবে হচ্ছে দেখছিলাম হচ্ছে আমি উঠে হচ্ছে আগে চেক করি ফেসবুক, এগুলো ইনস্টা, এগুলো দেখি। তো তারপরে দেখলাম ফট করে আমার কারেন্টটা চলে গেল। আর ইনভার্টারে আমি জানি না, আমাদের 4টে ব্যাটারি, বাট এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেল কী করে। ফ্রিজটা অফ ছিল, আমার মাথায় কাজ করছে না। তো প্রচণ্ড গরম হচ্ছে, সত্যি কথা বলতে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, তো আর আমাকে দেখো অনেকটা বিধ্বস্ত লাগছে দেখতে, কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আবার চলো আমার গাছটা দেখায়, কেমন একটা লেতিয়ে পড়েছে। এই যে আমার লঙ্কা গাছগুলো কেমন হেলে গেছে, এই যে সত্যি কথা, এই যে যেহেতু এখানটায় ছিল জল পড়েছে। আর আমি তো হচ্ছিলাম হয়তো রাত্রেবেলা খুব ভয় পাচ্ছিলাম যে এটা উল্টো ভেঙে না যায়, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, বাট এসে দেখি কিছু হয়নি, কিন্তু গাছগুলো একটু হেলে গেছে। আর এগুলো আরেকটু বড় হলে তুলে আমি অন্য জায়গায় লাগাবো। অনেকগুলো লঙ্কার চারা, বড় হলে এর মধ্যে হতে পারবে না। আর এই যে হচ্ছে বাইরের অবস্থা, আর পিছনের ওইদিকে বাগানে হচ্ছে গাছপালা ভেঙে গেছে। এই সামনেটা কিছু হয়নি, বাট ওই একটা গাছ হেলে গেছে, সুপারি গাছ। এই আমি এখনো ব্রাশ করিনি, আর সারা রাত বলতে গেলে আমার ঘুম হয়নি, মানে অনেক কি বলবো, 3টা-2টোর দিকে গিয়ে আমার ঘুম এসেছে, মানে সারা রাত হচ্ছে ছটপট ছটপট করেছে, আমার ভালো লাগছিল না শরীরটার কারণে। আর ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে আমার, নাহলে আমার চোখ মুখ বসে গেছে, কেমন লাগছে দেখতে, খারাপ লাগছে দেখতে নিজেকে নিজে। আর সত্যি কথা বলতে মানে এত ঝড় বৃষ্টি হলো তো ভালো লাগছে না, মানে কেমন যেন একটা আমার চুলগুলো দিন হচ্ছে যে কুকুরের লেজের মতো হয়ে যাচ্ছে, তার থেকেও সরু হয়ে যাচ্ছে। তো মানে যাচ্ছে তো একটা অবস্থা আমার চুল এরকম ছিল না, অনেক গোছ ছিল। মাঝে হচ্ছে ব্লাড নেওয়ার পর আমার চুল ফ্যাট ছিল, তো আমার হয়েছিল, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কেমন এখানে টাকি পড়ে গেছিলো, মানে শীতেটা বেশি হয়ে গেছিলো, বাট সেই পরিমাণে আর চুলটা কিন্তু হয় না। তো খুব পড়তে থাকলে এটা ছোটো করে দেবো, কারণ কী হবে, আশা ছিল অনেক বড় বড় করার, বড় হয়েওছে, আর আরও বড় করো, এরকম টিকটিকি কী করবো নিয়ে লেজের মতো। আর প্রচুর চুল এটা আমার মাথা দিয়ে, ওই কারণে মাথা ছাড়াতে ইচ্ছা হয় না, সত্যি কথা, রোজ এত করে চুল ওঠে। আর আগে আমার চুল এরকম মোটা ছিল, মানে ধরা যেত না, সবাই বলতো এত সুন্দর চুল ছিল। তো ব্রাশ করে নিয়ে ভালো লাগছে না, একটু বসে পড়েছি, কারণ মাথাটা না কেমন চক্কর মেরে ঘুরে উঠলো, সত্যি কথা। আর খুব জোরে কথা বলতে পারছি না, আমার ভালো লাগছে না। আর এবার থেকে হচ্ছে 1 দিন বা 2 দিন ছাড়া ছাড়া হচ্ছে আমার ব্লগ পাবে, এছাড়া আদার্স আর কোনো ভিডিও পাবে না।
অনেকগুলো কারণ আছে, কারণ আমি সত্যি কথা হাঁপিয়ে উঠেছি, এতগুলো পারছি না, আমার মাথায় প্রচুর প্রেশার পড়ছে। কালকে একটু আমি ভাবছিলাম যে অনেক কষ্ট করে হচ্ছে পড়াশোনা শুরু করেছিলাম, কাউকে পাইনি পাশে, সত্যি কথা অনেক কষ্ট করেই। তো অতগুলো টাকা নষ্ট করব, এক্সামটা দেবো এটাই ভাবছিলাম, বাট বসেছি আর আমার এত পেন শুরু হয়েছে, জাস্ট বসেছি, খাতা বই নিয়ে আমার পুরো এখান মানে কেমন যন্ত্রণা হচ্ছে, আমি এখন তাকাতে পারছি না। তো লাস্টে হচ্ছে বাধ্য হয়ে আমি উঠে পড়েছি অল্প কিছুটা করে, আর পাচ্ছিলাম না, আর অনেক কিছুই আমি ভুলে গেছি, দেখছিলাম ভালোই অনেক কিছু ভুলে গেছি আমি। তো আসলে ইচ্ছা ছিল অনেক যে এক্সামটা অ্যাটেন্ড করলে ভালো হতো অ্যাটলিস্ট, আর আমার ভাগ্যে আসলে নেই অনেক কিছু, ওটা বুঝতে হবে আমাকে। আমার ভাগ্যে আসলে অনেক কিছু নেই, চাইলেও হয়তো হবে না। তো সেই জিনিসগুলোর পিছনে না দৌড়ানোই আমার ভালো হবে। অনেক ইচ্ছে ছিল, বাট ইচ্ছা থাকলেই আর সব ইচ্ছে তো পূরণ হয় না মানুষের জীবনে। আর আমি এখন বই খাতা দেখছি, আমার মাথার পেন হচ্ছে। তো দেখি, চেষ্টা করবো এক্সামটা দেওয়ার, কারণ দিলে আমারই ভালো হবে সত্যি কথা। আর না দিতে পারলে কী করবো, প্রেশার পড়ে তো প্রেশার দিয়ে হয় না। আর রোগা হয়ে গেছে অনেকটা, কেমন নাইটি খুলে যাচ্ছে গায়ে থেকে। আসলে বেশি মোটা না হওয়া ভালো, বা বেশি রোগা হলেও খারাপ লাগবে, মিডিয়াম একটা ওয়েট থাকলেই ঠিক। আর বেশি রোগা হয়ে গেলে কেমন লাগবে দেখতে। বৃষ্টি হচ্ছে এখন, ঝিরিঝিরি 3টা পর্যন্ত হবে বৃষ্টি। আমি ওয়েদার চেক আউট করেছি, তো দেখি, বললো তো হালকা হালকা বৃষ্টি হবে, মানে যেটা দেখলাম তো হচ্ছে বৃষ্টি হালকা হালকা। বাট আমি বুঝছি না যে কারেন্ট কেন, একটু খুব রাত ধরে আমার এত। আমাদের লাইনের যে কারেন্ট, ওটা খুব বেশি যায় না মানে চট করে, কিন্তু কী হলো কি কোথাও তার গাছ ফাছ পড়েছে কিনা জানি না, কারেন্ট নেই, খুব রাগ হচ্ছে। আর আমি হচ্ছে মানে ফোন ছাড়া থাকতে পারি না, এটা খুব স্বাভাবিক। কিছু করে না করে ভিডিও দেখি, আমার ভাবছিলাম দেখবো যে কোথায় কিছু হলো কি না, কিচ্ছু নেই। আর ফোনের ব্যালেন্স বলি না, কারণ আমার কেউ নেই, মানে কী জন্য ফোনের ব্যালেন্স হবো, ফাও ফাও টাকাটা কাটে, কথা বলার কেউ নেই। সেকেন্ড কথা হচ্ছে বাড়িতে তো নেট পাই ওয়াইফাই থেকে, ওই জন্য বলি না, ফালতু টাকা নষ্ট করে ফেলা। তো 1 বছর মনে হতে যায় রিচার্জ করি না ফোনে, আসলে কিছু দরকার লাগে না, কেন ফাও টাকাটা না গায়ে লাগে। এক মাসের হলেও 239 টাকা মনে হয়, আমি ভুলে গেছি, ওটাও গায়ে লাগে সত্যি কথা। নাম্বার তো কিছুতেই কোনো কাজে লাগে না, যদি কোনো কাজে লাগতো তাহলে না, কাউকে ফোন করতে লাগে না, কেউ আমাকে ফোন করে, তো ওই জন্য আমি পড়ি না। তো জিও কোম্পানি যদি বন্ধ করে দেয়, এবার সিম দিলে আমার সমস্যা নেই, সিম নিয়ে আমার কোনো কাজে লাগে না, লাগবেও না, দিলে আবার একটা নতুন করে নেব। আর দিন দিন যে রিচার্জের এটা বাড়ছে মানে বলার মতো না, সেই হিসেবে নেটটাও দেয় না অতটা। তো আর কিছু বলার নেই আজকে সত্যি কথা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার যদি বেঁচে থাকি কাল দেখা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। আল্লাহ হাফিজ।